আমি অপেক্ষা করছি সবার সাথে দেখার জন্য। দাদা 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 এবার দেশের খেদমতে কোন 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 মন্ত্রী কোন মন্ত্রণালয় আপনি দেশের জন্য খেদমত করবেন? না, সব মন্ত্রণালয় সমান। দাদা দাদা সেটি হচ্ছে যে আগামীতে যারা বিরোধী দলও থাকবে তাদের নিয়ে আপনারা কিভাবে কি ভাবছেন, তাদের সাথে সম্পর্কটা কি হবে? বিরোধী দল দায়িত্বশীল দায়িত্ব পালন করবে আশা করি। আপনাদের পক্ষ থেকে সেই সহযোগিতাটুকু কি থাকবে? আমাদের তো অসহযোগিতা করার কিছু নেই। বিরোধী দল যদি দায়িত্বশীল হয় সেখানে আমাদের তাদেরকে অসহযোগিতা করবে। মন্ত্রী পরিষদ তো কীভাবে হয় এটা আপনারা জানেন, অতএব এটা আমাদেরকে বা কায়কোবাদ সাহেবকে জিজ্ঞাসা করে তো লাভ নেই। আল্লাহর রহমতে আমার মনে হয় আপনি কতবার সংসদে আসছেন? 6বার। আমি 5বার সংসদে আসছি। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ মন্ত্রী ছিলাম, উনিও মন্ত্রী ছিলেন। এখন এটা যদি আল্লাহ যদি আমাদের কপালে লিখে থাকে যে মানুষের খেদমত করার জন্য, সেবা করার জন্য জাতির, তাহলে মন্ত্রী করলেও খুশি, না করলেও খুশি। আমি তো 13 বছরের চিন্তা করি নাই বাংলাদেশে আসব, কোনো প্রত্যাশা ছিল না। আল্লাহ যেমনিভাবে অলৌকিকভাবে আমাকে বাংলাদেশে আনছেন, মামলা থেকে মুক্ত করেছেন, নির্বাচনে অংশগ্রহণ করবো এটা চিন্তাই করি না। এবং অনেক বাধা বিপত্তি ছিল। আমি যেদিন নির্বাচনের একদিন আগেও আমার বিরুদ্ধে অ্যাপিলেট ডিভিশনে রিট করেছে আমার নমিনেশন বাতিলের জন্যে। আমি কোনো ভাষা পাই না, আমি কি বলবো, কারণ আমার আল্লাহর শুকরিয়া আদায় করার মতো কোনো ক্ষমতা, কোনো যোগ্যতা আমার নেই। সব কিছু আল্লাহর দান। এই বিএনপিকে শেষ করে দেওয়ার জন্য কত ষড়যন্ত্র হয়েছে, সেই 111 থেকে আরম্ভ করে। আবার বিএনপিকে যে আল্লাহ পাক এইভাবে নিয়ে আসছেন, এটা আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর মেহেরবানি। আল্লাহর হুকুম দেশটাকে নতুনভাবে গড়ার জন্য তারেক রহমান হাতকে শক্তিশালী করবে সবাই মিলে। আল্লাহর হুকুম যে তারেক রহমান সাহেব উনি সবাইকে চিনেন, জানেন, এবং দেশের মানুষের পাশে থেকে উনি কাজ করার জন্য যে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন, আমারও আমাদের সবাইকে মিলে রক্ষা করতে হবে। এই জন্য আমরা সবাই প্রস্তুত তারেক রহমান হাতকে শক্তিশালী করার জন্য। স্যার রাষ্ট্রপতির ব্যাপারে আপনার নাম আসছে, স্যার এই ব্যাপারে আপনি মানসিকভাবে কি প্রস্তুত? আমি কিছুই জানি না, এখনো আমরা কিন্তু আলোচনা করিনি। এগুলো স্পেকুলেশন আসে, এক এক পত্রিকা, এক এক মিডিয়া এক এক কথা বলে, এটা এখনো চূড়ান্ত হয়নি। এখানে আমাদের দল যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য আমি প্রস্তুত আছি। পার্লামেন্টের যিনি চেয়ারম্যান তিনি বলতে পারবেন, যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি বলতে পারবেন। এই মেসেজটা আমাদের কাছে নাই। তারেক রহমান হচ্ছে শুনতে পাচ্ছি, রাষ্ট্রপতির ব্যাপারে কোনো চিন্তা হয়েছে? আমি এই সম্বন্ধে কোনো কিছুই জানি না। জনগণের মন আমরা জয় করতে পেরে জয়লাভ করেছি, বাকি সিদ্ধান্ত পরবর্তীতে দল নেবে। এই বিজয় জনগণের বিজয়, এবং তার কাছে হাজার শুকরিয়া যে দীর্ঘদিনের সংগ্রামের পরে এই বিজয় আমরা অর্জন করেছি।